দুর্নীতি দমন কমিশনের ধারাবাহিক অভিযানে আবারও বেরিয়ে আসছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে পচন ধরানো সেই দগদগে ঘা। চট্টগ্রামের বাঁশখালী কিংবা যশোর দুটি ঘটনাই আলাদা জায়গার হলেও বাস্তবতা এক। জনগণের মুখে মুখে সয়লাভ সাম্প্রতিক সেই অপরাধের দুটি ঘটনাচিত্র। সরকারি দপ্তর, সরকারি কর্মকর্তা এবং দীর্ঘদিনের বকেয়া পাওনা আদায়ের নামে চলছে পুরনো গ্যাংরিংয়ের অসুখ, ঘুষ। দুদকের হস্তক্ষেপে আবারও সামনে ফিরে এসেছে সেই পুরনো প্রশ্ন, সরকারি চাকরি কি এখনো জনগণের সেবা, নাকি ক্ষমতার অপব্যবহারের এক নিরাপদ আশ্রয়? সাম্প্রতিক দুই ঘটনা, একই চিত্র, ভিন্ন স্থান। 14 জানুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযান চালিয়ে সহকারী কাম অফিস সহকারী শাহ আলমকে 20,000 টাকা ঘুষ গ্রহণের সময় হাতে নাতে গ্রেপ্তার করে দুদক। অভিযোগকারী ছিলেন ওই কার্যালয়ের সাবেক কর্মচারী, যিনি তার দীর্ঘদিনের বকেয়া ভাতা ও পেনশন পেতে ঘুরছিলেন একের পর এক টেবিলে। এর ঠিক এক সপ্তাহ আগেই যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঘটে প্রায় একই ঘটনা। এক মৃত শিক্ষিকার পেনশন ফাইল অনুমোদনের জন্য 1,20,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার হন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। দুটি ঘটনায় দেখায় পেনশন, ভাতা, প্রভিডেন্ট ফান্ডের মতো আইনগত অধিকার এখন অনেক ক্ষেত্রে ঘুষ ছাড়া অচল। ঘুষ কেন এখনো নিয়মে পরিণত? বাংলাদেশে সরকারি চাকরিকে দীর্ঘদিন ধরেই নিরাপদ ও সম্মানজনক হিসেবে দেখা হয়, কিন্তু বাস্তবে অনেক দপ্তরে তৈরি হয়েছে এক ধরনের অনানুষ্ঠানিক ঘুষ অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে এর কয়েকটি কারণ রয়েছে: জবাবদিহির ঘাটতি, দপ্তর ভিত্তিক ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ, দীর্ঘসূত্রতা ও ফাইল আটকে রাখার সংস্কৃতি, ভুক্তভোগীদের আইনি লড়াইয়ে অনীহা। একজন সাবেক আমলা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক কর্মকর্তাই জানেন ভুক্তভোগী শেষ পর্যন্ত ঘুষ দেবেনি, কারণ সময়, শক্তি আর আইনি লড়াইয়ের সামর্থ্য সবার নেই। নির্বাচনকাল ও দুর্নীতি সম্পর্কটা কোথায়? নির্বাচনের সময় সরকারি দপ্তরগুলোতে সাধারণত বাড়ে প্রশাসনিক চাপ, বদলি, পদোন্নতি, প্রকল্প অনুমোদন, পেনশন ভিত্তিক নিষ্পত্তি, সবকিছুতেই থাকে এক ধরনের অনিশ্চয়তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সময়ে কিছু কর্মকর্তা সুযোগ নেন। ভবিষ্যৎ বদলির আগে আয় নিশ্চিত করা, নতুন সরকারের আগে ফাইল নিষ্পত্তির নামে ঘুষ, ক্ষমতার শেষ সময়ে প্রভাব খাটানো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে, নির্বাচনকালীন সময়ে সেবা খাতে দুর্নীতির অভিযোগ বাড়ে প্রায় 20 থেকে 25%। শুধু এই দুই ঘটনাই নয়, গত এক বছরে দুদকের অভিযানে ধরা পড়েছে ভূমি অফিসে নামজারি ও খতিয়ান সংশোধনে ঘুষ, বিদ্যুৎ সংযোগ দিতে অর্থ দাবি, স্বাস্থ্য খাতে বদলি ও পোস্টিং বাণিজ্য, শিক্ষা খাতে এমপিও ও পেনশন অনুমোদনে ঘুষ। অর্থাৎ দুর্নীতি কোনো একক খাতের সমস্যা নয়, এটি প্রাতিষ্ঠানিক। দুদকের অভিযান কার্যকর নাকি প্রতীকী? দুদকের সাম্প্রতিক অভিযানগুলোর প্রশংসা পেলেও সমালোচনাও আছে। অনেকের প্রশ্ন, কেন বড় দুর্নীতির চেয়ে ছোট কর্মকর্তারাই বেশি ধরা পড়েন? রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান কম কেন? গ্রেপ্তারের পর বিচার প্রক্রিয়া কতটা দৃশ্যমান? সুশাসন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক এক আলোচনায় বলেন, দুদকের অভিযান প্রয়োজনীয়, কিন্তু টেকসই সমাধান আসবে তখনই যখন শাস্তি নিশ্চিত হবে এবং পুরো ব্যবস্থার সংস্কার হবে। ভুক্তভোগীর বাস্তবতা, ন্যায় বিচার না ঘুষ? যশোরের শিক্ষক নুরুন নবীর মতো মানুষদের জন্য প্রশ্নটা খুব সরল। স্ত্রীর পেনশন পেতে কি আদালতে ঘুরবেন, নাকি ঘুষ দিয়ে কাজ সারবেন? এই দ্বন্দ্বই দুর্নীতিকে বাঁচিয়ে রাখে, কারণ ঘুষ দেওয়া অপরাধ হলেও অনেক সময় তা হয়ে দাঁড়ায় বাঁচার একমাত্র পথ। বাঁশখালী বা যশোরের ঘটনা বিচ্ছিন্ন নয়, এগুলো বাংলাদেশের প্রশাসনিক বাস্তবতার প্রতিচ্ছবি।
সরকার বদলাতে পারে, নির্বাচন আসতে পারে, কিন্তু যদি সিস্টেম না বদলায় তাহলে ঘুষও বদলায় না, শুধু অঙ্কটা বদলায়। প্রশ্নটায় একজন শাহ আলম বা আশরাফুল আলমকে নিয়ে নয়। প্রশ্নটা হলো, রাষ্ট্র কি তার নাগরিককে ঘুষ ছাড়া তার অধিকার দিতে প্রস্তুত? ফারজানা হাসিন, মানবকণ্ঠ ডেস্ক।